নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি আয়োজিত আধুনিক জ্যোতিষের ক্লাসে শান্তনু শাস্ত্রী আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এডুকেশন বা শিক্ষা এই ব্যাপারটি নিয়ে আলোচনা করব। তার আগে সামান্য বলে নিতে চাই ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি এবং নিজের সম্পর্কে। আমি শান্তনু শাস্ত্রী ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির একজন সদস্য হিসেবে গর্বিত, এবং যদি আপনারা কেউ ভেদিক অ্যাস্ট্রোলজি, ট্রু ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষার জন্য আগ্রহী হন এবং আমাদের ভিডিও ক্লাস বা ডেমো ভিডিও ক্লাসগুলি দেখে আগ্রহান্বিত হন, সেক্ষেত্রে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন 9804883324 নাম্বারে, অথবা মেল পাঠাতে পারেন shantanusastri@gmail.com, অথবা আমাদের ওয়েবসাইট www.astroraiva.com, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকে আমাদের আলোচ্য বিষয় এডুকেশন বা শিক্ষা। এই শিক্ষার ক্ষেত্রে কতগুলি ফ্যাক্টর সেগুলি কাজ করে এবং শিক্ষা জীবনকে সেই ফ্যাক্টরগুলি নিয়ন্ত্রণ করে। তো একটি শিশু তার শিক্ষা কতদূর হতে পারে, সে পড়াশোনায় কেমন, সে অঙ্কে ভালো না সে ইংলিশে ভালো, না তার মেমোরি ভালো, সে মুখস্থ রাখতে পারে, এই ব্যাপারগুলি কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হয় তাদের গার্জিয়ানের দ্বারা, অর্থাৎ বাবা বা মা। এরা কিন্তু মোটামুটি ছোটোবেলাতেই বুঝতে পারেন যে এই ছেলেটা পড়াশোনায় ভালো, না এই ছেলেটা একদম মাথা মোটা, এ কি অনেক দূর যেতে পারে। মোটামুটি যদি শিক্ষিত অভিভাবক হন তারা কিন্তু ব্যাপারটা রিয়ালাইজ করতে পারেন। এই যে প্রসেসে বা যে পদ্ধতিতে তারা রিয়ালাইজ করেন, সেই পদ্ধতিতেই আমরাও কিন্তু রিয়ালাইজ করব যে এই বাচ্চাটার শিক্ষা বা বিদ্যা হওয়ার সম্ভাবনা কতটা, শিক্ষা জীবনে এ কতটা অগ্রসর হতে পারবে এবং এর সাফল্যের সম্ভাবনা কতটা। তাহলে প্রথমেই শিক্ষার ক্ষেত্রে আমরা যে জিনিসটিকে বা যে বিষয়টিকে গুরুত্ব দেব সেটি হলো জাতকের মেধা বা মেরিট। দ্বিতীয়ত আমরা যে বিষয়টিকে গুরুত্ব দেব সেটি হলো জাতকের বা শিশুর স্মৃতি বা মেমোরি, অর্থাৎ সে যে পড়াশুনো করছে বা সে যে বিষয়টি দেখছে বা পড়ছে সেটি সে তার স্মৃতিতে থাকছে কি স্মৃতিতে থাকছে না। এরপরে আমরা যে জিনিসটিকে গুরুত্ব দেব সেটি হলো মনঃসংযোগ বা কনসেন্ট্রেশন। স্মৃতিশক্তি খুব ভালো, মেধাবী ছাত্র, কিন্তু যদি মনঃসংযোগের সাংঘাতিক অভাব থাকে, অর্থাৎ পড়তে বসে সারাক্ষণ অন্য কথা যদি তার মনে পড়ে, তাহলে কিন্তু জাতক বা শিশুটি বিশেষ পড়াশোনায় ভালো হতে পারবে না। এরপরে যে বিষয়টিকে আমরা গুরুত্ব দেব সেটি হলো পেশেন্স বা ধৈর্য। পেশেন্স বা ধৈর্য এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান যুগের পড়াশোনার ক্ষেত্রে মেধা, স্মৃতিশক্তি, মনঃসংযোগ সব থাকা সত্ত্বেও শিশুটি যদি একদমই পড়তে না চায়, পড়তে বসালে পরে সে মন দিয়ে পড়ছে, কিন্তু তার পড়তে বসে বেশিক্ষণ সে বসছে না। খানিকক্ষণ পড়ার পরেই সে টয়লেট যেতে চাইছে, সে জল খেতে চাইছে, কার্টুন দেখার ইচ্ছে হচ্ছে। তো এটি হলো পেশেন্সের অভাব বা ধৈর্যের অভাব। এরপরে যে বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ সেটি হলো ভাগ্য বা ফেট বা লাক, অর্থাৎ সমস্ত কিছু থাকা সত্ত্বেও জাতক তার কতটা ভাগ্যের সহায়তা আছে এটি আমরা কিন্তু বিচার করব জ্যোতিষশাস্ত্র মতে। এরপরে যে বিষয়টি আমাদের বিচার করতে হবে সেটি হলো এই সমস্ত কিছু ঠিকঠাক আছে, কিন্তু মাঝে মাঝেই জাতক ভুগছে, ভোগার ফলে সে কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে বিশেষ উন্নতি করতে পারছে না। তাহলে আমরা দেখব সেটা হলো ফিজিক্যাল স্ট্যাটাস, এবং তারপরে আমরা দেখব সেটা হলো রেট অফ সাকসেস। এই বিষয়গুলি জ্যোতিষের মাধ্যমে আমরা কিন্তু
বিচার করব, অর্থাৎ মেরিট বা মেধা, মেমোরি বা স্মৃতিশক্তি, কনসেন্ট্রেশন বা মনঃসংযোগ, পেশেন্স বা ধৈর্য, লাক বা ভাগ্যের সহায়তা, ফিজিক্যাল স্ট্যাটাস বা শারীরিক সক্ষমতা এবং রেট অফ সাকসেস। এরপরে আমাদেরকে দেখতে হবে যে কোন বয়সে জাতক পড়াশুনো করছে এবং সেই বয়সটি কী ধরনের এডুকেশনকে ইন্ডিকেট করছে। সাধারণভাবে আমরা এডুকেশন সিস্টেমকে 4টি ভাগে ভাগ করে থাকি। একটি হলো একদম প্রিলিমিনারি বা প্রাক প্রাথমিক শিক্ষা। সেই প্রাক প্রাথমিক শিক্ষা এটির কিন্তু বিশেষ গুরুত্ব নেই। এই সময় জাতক পরিবারের কাছে বা পরিবার থেকে শিক্ষালাভ করে। এই শিক্ষালাভের বয়সটি হলো 0 থেকে 6 বছর। এরপরে জাতকের যে পর্যায়টি আসে সেটি হলো প্রাথমিক শিক্ষা, অর্থাৎ 6 বছরের পর থেকে 6 to 12 বছর। তাহলে আমরা মোটামুটি বলতে পারি ক্লাস 1 থেকে ক্লাস 7 বা 8 পর্যন্ত যে শিক্ষা জাতক গ্রহণ করে। এরপরে যে পর্যায়টিকে আমরা ভাগ করেছি সেই পর্যায়টি হলো 12 থেকে 19 বছর। এরপরে 19 বছরের পরবর্তী যে অংশটি, এই 12 থেকে 19 বছর পর্যন্ত শিক্ষাটিকে আমরা নাম দেব মধ্যবর্তী শিক্ষা, এবং এর পরবর্তী যে ব্যাপারটি 19 বছরের পরে যে পার্টটি, সেই পার্টটি হলো হায়ার এডুকেশন। তাহলে এইটি হলো প্রাথমিক বা লোয়ার এডুকেশন। এরপরে যে পার্টটি রয়েছে সেটা হলো মিডল, বা আমরা যে নামটি দিয়েছি মধ্যবর্তী শিক্ষা, এবং তারপরে হচ্ছে হায়ার এডুকেশন। এডুকেশন এইটি হলো আমাদের এই 4টি শিক্ষার ক্ষেত্রে পর্যায়, এবং প্রতিটি ক্ষেত্রে আরও যে বিষয়টি দেখতে হবে সেই বিষয়টি হলো দশা, জন্ম ছক, তাহলে ন্যাটাল চার্ট। এরপরে আমরা দেখব দশা, এবং তারপরে আমরা দেখব ট্রানজিট। এই 3টির উপর আমরা বিচার করে ফলাদেশ করব, অর্থাৎ এই 3টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে আমাদের শিক্ষার বিচার। এবার এই কিভাবে আমরা বিচারটি করব এবং কার উপরে ডিপেন্ড করে আমরা এই যে এতগুলি ফ্যাক্টর লিখলাম শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয়, এই এডুকেশনের বিচার কিন্তু অনেক কঠিন এবং বেশ টাফ। একই কথা, তো শিক্ষার বিচারে এই বিচারটি আমরা কিভাবে করব সেটি আমরা ডিসকাস করব। তার আগে আমরা যেটা আলোচনা করব সেটি হলো এই মেরিট, মেমোরি, কনসেন্ট্রেশন, পেশেন্স, লাক, ফিজিক্যাল স্ট্যাটাস, রেট অফ সাকসেস, এই বিষয়গুলি কিসের উপর নির্ভর করবে, এবং এই 6 থেকে 12 বছর পর্যন্ত শিক্ষা বা 12 থেকে 19 বা 19 বছরের পরবর্তী শিক্ষা, এগুলিকে আমরা কিভাবে বা কেন এই ধরনের ভাগ করেছি এই ব্যাপারটিকে আমরা সামান্য আলোচনা করব। প্রথমেই আমরা আসি 0 থেকে 6 বছর পর্যন্ত শিক্ষা, অর্থাৎ কথা বলার শিক্ষা, হাঁটার শিক্ষা, চলার শিক্ষা, বা এই যে পারিপার্শ্বিককে দেখে পরিবেশের সঙ্গে মানিয়ে নেবার শিক্ষা। এই শিক্ষা জাতক পেয়ে থাকে নিজের পরিবার বর্গের কাছ থেকে, মা, বাবা, দাদু, ঠাকুমা, কাকা, কাকি, বা পারিপার্শ্বিক যে পরিবারের লোকজন আরও রয়েছে, পারিপার্শ্বিক পরিবারের বা পরিবেশ থেকে জাতক শিক্ষা গ্রহণ করে। এই শিক্ষা কিন্তু আসে আত্মীয় বা কুটুম্বদের কাছ থেকে। তাই জন্য এই পার্টের যে শিক্ষা, এটিকে আমরা রেখেছি 2 নম্বর ভাব বা দ্বিতীয় ভাবের শিক্ষা হিসেবে। এই শিক্ষার উৎস হচ্ছে সেকেন্ড হাউস। এরপরে যেটি রয়েছে সেটি হলো লোয়ার এডুকেশন বা নিম্ন শিক্ষা বা নিচু ক্লাসের শিক্ষা, অর্থাৎ 1 থেকে মানে স্কুলে যাওয়া থেকে শুরু করে, মোটামুটি আমরা বলতে পারি স্কুলে যাওয়া থেকে শুরু করে
6 কিংবা 7 পর্যন্ত এই পর্যায়টি। এই সময় কিন্তু জাতকের মধ্যে অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধির প্রভাব জাতক বা জাতিকার মধ্যে পরিলক্ষিত হয় না। এই সময় এরা বন্ধুত্ব করতে শেখে, এই সময় এরা মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা এগুলিকে এনজয় করে বা এগুলিকে নিয়ে থাকতে ভালোবাসে। এই সময় এদেরকে যে এডুকেশন দেওয়া হয়, অর্থাৎ লোয়ার এডুকেশন যে পার্টটা, এই এডুকেশনাল পার্টের মূল পদ্ধতি কিন্তু স্নেহ। বর্তমানে আমাদের ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে আমরা জানি পাশফেল প্রথা তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ যাতে বাচ্চার মনের উপর, কোনো শিশুর মনের উপর কোনো রকম প্রেশার না পড়ে। 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের মনের উপর যাতে প্রেশার না পড়ে, অর্থাৎ এখানে গুরুত্ব দেওয়া হয়েছে মন এবং মানসিক অবস্থাটিকে। স্নেহের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তাকে ধরে ধরে নিম্ন যে শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, মা, বন্ধু এই সমস্ত জিনিসই কিন্তু উৎস হচ্ছে 4th হাউস। তাই এই লোয়ার এডুকেশনটিকেও কিন্তু 4th হাউস থেকে চিন্তা করতে হবে। এরপরে আস্তে আস্তে যখন 12 বছর বয়স হয় ছেলে কিংবা মেয়েদের ক্ষেত্রে, এদের মধ্যে শারীরিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তন সূচিত হয়। এই সময় ছেলেদের ক্ষেত্রে গোনাডোট্রপিক হরমোন এবং মেয়েদের ক্ষেত্রেও গোনাডোট্রপিক হরমোন নিঃসৃত হয়। মেয়েদের এবং ছেলেদের গৌণ যৌন বৈশিষ্ট্য শরীরের মধ্যে প্রকাশ পেতে থাকে এবং এই সময় এদের যে হরমোনাল এফেক্টের দ্বারা এদের মানসিকতাও কিন্তু চেঞ্জ হয়। এই সময় এডুকেশনাল ক্ষেত্রে এদের প্রবৃত্তি বা পারিপার্শ্বিক যে পরিবেশ আর কি, এটি বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে। এইবার এই সময় ছেলেদের মধ্যে সঙ্গিনী এবং মেয়েদের মধ্যে সঙ্গী খোঁজার একটি চেষ্টা ভেতর থেকে বেরিয়ে আসে। এই সময় কিন্তু এরা অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধি পিরিয়ডে এদের প্রবৃত্তি শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্ব অর্পণ করে এবং এদের নিজের চাহিদা, এদের নিজের মেন্টাল ফিজিক্যাল ডেভেলপমেন্টের দ্বারা এদের এডুকেশন বিশেষভাবে প্রভাবিত হয়। যে মানুষের প্রবৃত্তি আমরা যে ভাবটি থেকে বিচার করি, মিডল এডুকেশনও বা মিডল এজ এডুকেশনও সেখান থেকেই বিবেচিত হয়। অর্থাৎ এই ক্ষেত্রে বিবেচ্য ভাবটি হলো 5th হাউস। এরপরে হলো হায়ার এডুকেশন। এই স্থানটিতে জাতকের পারিবারিক সাহায্য বা পিতার অর্থ একটি বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। এই সময় পিতার সামর্থ্য, পিতার সাপোর্ট এই জায়গাটি গুরুত্ব পেয়ে থাকে। জাতকের ভাগ্য বা জাতকের লাক এই ব্যাপারটিও কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। জাতকের যে পারিপার্শ্বিক পরিস্থিতি বা ধর্মীয় পরিস্থিতি এই বিষয়গুলিও কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এবং জাতকের উচ্চ মানের চিন্তাভাবনা, জাতকের যে হায়ার লেভেল থিঙ্কিং সেই জায়গাটি হায়ার এডুকেশনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। তার জন্য হায়ার এডুকেশনেরকে আমরা যে ভাবটি দিয়ে বিচার করব সেটি হলো 9th হাউস। এই বিচারের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে সাকসেস বিচার্য কিন্তু এর প্রত্যেকটি ভাবের একাদশ ভাবকে এবং ইন জেনারেল লগ্নের একাদশ ভাব থেকে। এরপরে আমরা আসি যেটি আমাদের শিক্ষা বিচারের ক্ষেত্রে মূল স্তম্ভ হিসেবে আমরা নিয়েছিলাম, অর্থাৎ মেরিট, মেমোরি এই যে বিষয়গুলি, এগুলি নিয়ে সামান্য আলোচনায়। মেরিট বা মেধা, সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভিটি। বর্তমান যুগে শিক্ষার অন্যতম অঙ্গ হলো ক্রিয়েটিভিটি, অর্থাৎ ক্রিয়েটিভিটিকে শিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মেরিট কিন্তু সেই ক্রিয়েটিভিটির একটি অংশ। এরপরে হলো স্মৃতি, অর্থাৎ পড়াশুনো করেও মনে রাখতে না পারা, এটি কিন্তু শিক্ষাক্ষেত্রে সাফল্যের একটি অন্যতম অন্তরায়। তারপরে কনসেন্ট্রেশন বা মনঃসংযোগ, পেশেন্স বা ধৈর্য, লাক বা ভাগ্য, ফিজিক্যাল স্ট্যাটাস, রেট অফ সাকসেস এই বিষয়গুলি কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবতে হবে।
এবার কি কি বিষয়ের উপর এই বিষয়গুলি নির্ভর করে সেগুলি আমরা একটু ডিসকাস করব। প্রথমেই হলো মেরিট বা মেধা। এর জন্য প্রথম বিচার্য আমরা দুটি পর্যায়ে বিচারটি করব। মেরিটের ক্ষেত্রে কারক গ্রহটি হলো বুধ অর্থাৎ মার্কিউরি। বুধের পরে যে গ্রহটিকে আমরা মেরিটের জন্য গুরুত্ব দেব সেটি হলো সান বা রবি। এরপরে আমরা মেরিটের সঙ্গে আরেকটি গ্রহকে গুরুত্ব দেব, সেটি কিন্তু মেরিটের সঙ্গে ক্রিয়েটিভিটি এনে দেয়, সেই গ্রহটি হলো ভেনাস। এরা প্রত্যেকেই কিন্তু জাতকের জন্মছকে মেধা বৃদ্ধি করতে পারে। এর সঙ্গে যে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে হবে সেটি হলো লগ্ন এবং পঞ্চম ভাব। এই ভাবগুলির মধ্যে কোনো একটি ভাব বা একাধিক ভাব যত স্ট্রং হবে তত কিন্তু জাতক মেধাবী বেশি হতে থাকবে, তার মেধার পরিমাণ কিন্তু তত বাড়বে। মেমোরি বা স্মৃতিশক্তির কারক গ্রহ হলো বৃহস্পতি। এছাড়াও যেটা আমাদের মাথার মধ্যে অল্প সময়ের জন্য যে মেমোরি থাকে বা সাময়িক স্মৃতিশক্তি যেটা, তার কারক হলো চন্দ্র, অর্থাৎ একটা হলো হার্ড ডিস্ক, তার কারক হলো বৃহস্পতি, এবং র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটি মাথার মধ্যে স্বল্পকালীন মেমোরি যাকে আমরা বলি, সেটির কারক কিন্তু চন্দ্র। এরপরে হলো কনসেন্ট্রেশন বা ধৈর্য, এর কারক কিন্তু এককভাবে চন্দ্র। বেশ কিছু গ্রহ আছে যারা পীড়িত করে চন্দ্রকে, তার ফলে চন্দ্রের ক্ষমতা হ্রাস পায় এবং কনসেন্ট্রেশন কমতে থাকে, যেমন বুধ, যেমন কেতু, রাহু, এরা কিন্তু কনসেন্ট্রেশন কমিয়ে দেয়। আবার এই চন্দ্র যদি বলবত্তাপূর্ণ হয়, অর্থাৎ ক্ষীণচন্দ্র না হয়ে দীপ্ত চন্দ্র হয়, সেই ক্ষেত্রে কিন্তু জাতকের কনসেন্ট্রেশন লেভেল বৃদ্ধি পায়। পেশেন্স বা ধৈর্য, এর কারক গ্রহ হলো শনি। জন্মছকে শনি যদি বলবান হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু জাতকের পেশেন্স বা ধৈর্য বৃদ্ধি পায়। অপরপক্ষে শনি যদি রাহু, বুধ, কেতু ইত্যাদি গ্রহ দ্বারা ডিস্টার্বড হয় সেক্ষেত্রে কিন্তু ধৈর্য বা পেশেন্স হ্রাস পায়। এর সঙ্গে আরও একটি ভাবকে আমরা গুরুত্ব দেব, সেটি হলো থার্ড হাউস, আর তার সঙ্গে আরও একটি ভাবকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, সেটি হলো সিক্সথ হাউস। এই ভাবগুলিও কিন্তু ধৈর্য বা পরিশ্রম করার ক্ষমতা, লড়াকু মনোভাব এগুলোকে বাড়িয়ে তোলে। লাকের জন্য আমরা প্রথম যে ভাবটিকে বিচার করব সেটি হলো লগ্ন, কারণ লগ্ন হচ্ছে গিয়ে আলটিমেটলি এমন একটি পিলার যার উপরে সমস্ত ন্যাটাল চার্ট বা রাশিচক্রের ব্যালেন্সটি নির্ভর করে, অর্থাৎ রাশিচক্রের যে সাম্যাবস্থা সেটি কিন্তু নির্ভর করে লগ্নের উপরে। অর্থাৎ লগ্ন যদি বলবান না হয় সেই ক্ষেত্রে কিন্তু ছকের স্ট্রেংথ তৈরি হয় না। এরপরে হলো নবম ভাব বা নাইন্থ হাউস, এটি মূলত ভাগ্য। এরপরে ফিজিক্যাল স্ট্যাটাস, এর জন্য আমরা আবার লগ্নকে দেখব এবং এর সঙ্গে আমরা দেখব সিক্সথ হাউস বা 6, 8, 12 অর্থাৎ দুস্থান ঘরগুলির এফেক্ট। দুস্থান ঘরগুলি কোনোভাবে লগ্নকে ডিস্টার্ব করছে কিনা, এবং রেট অফ সাকসেসের জন্য আমরা দেখব 11th হাউস। এই ঘরগুলিকে আমরা কিন্তু দেখব। এর সঙ্গে আমরা ন্যাটাল চার্টে দেখার সাথে সাথে এটি আমরা রাশিচক্র কিভাবে দেখব সেটি আলোচনা করলাম। এরপরে আমাদের দেখতে হবে প্রেফারেবল দশা রয়েছে কিনা এবং গোচরে কোনো রকম পাপ প্রভাব, যেমন অষ্টমে বৃহস্পতি, রাশির অষ্টমে বৃহস্পতি, রাশির দ্বাদশে বৃহস্পতি বা রাশিতে শনি ইত্যাদি, সাড়ে সাতি বা ঢাইয়া, এই ধরনের এফেক্ট রয়েছে কিনা। যদি কোনো রকম বদ্ধ কালসর্পযোগ থাকে, অর্থাৎ রাহু কেতুর মধ্যে, অর্থাৎ রাহু কেতুর গতি হলো অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই ক্ষেত্রে বা রাহু কেতুর গতি
মানে রাহুকে মাথা এবং কেতুকে লেজ ধরলে রাশিচক্রের একটি ভাগ পড়ে কেতু এবং রাহুর শরীরের মধ্যে এবং আরেকটি পার্ট পড়ে রাহু কেতুর বাইরে, অর্থাৎ এই রাহু কেতুর ভিতরে, রাহু কেতুর মধ্যে যে অংশটি, সেই অংশটিতে যদি সমস্ত গ্রহ থাকে এবং প্রতিটি ঘরেই যদি গ্রহ থাকে, অর্থাৎ যদি পূর্ণ এবং বদ্ধ কালসর্পযোগ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব হয় এবং এই ধরনের জন্মছকগুলিতে এডুকেশন কিন্তু বিশেষভাবে বাধাপ্রাপ্ত হয়। আমরা ফিরে আসব আমাদের পরবর্তী ক্লাসে। আমরা রাশিচক্র নিয়ে, একাধিক রাশিচক্র নিয়ে শিক্ষা বা শিক্ষা জীবন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতারিত হবেন না।